ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজে উত্তর দিনাজপুরের কোর্ট এক্সাম 2024 যে এক্সামগুলো হবে, এলডিসি বলো, গ্রুপ ডি বলো, শুধু উত্তর দিনাজপুর কোর্ট বলবো না, যে কোনো কোর্টের এক্সাম, মানে হচ্ছে গিয়ে তোমার বাঁকুড়া বলো, বীরভূম বলো, ইত্যাদি ইত্যাদি, যেখানেই এক্সামগুলো হবে, যারা কোর্টের এক্সাম দেবে, ইভেন যে কোনো কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দিচ্ছ যারা, তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপেরই ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষা পাবে। ওকে, চলো লেট স্টার্ট। আর আমি দেখি কতগুলো তোমাদের এই প্র্যাকটিস সেট ম্যাথসের দেওয়া যায় এই সপ্তাহের মধ্যে। আর একটা কথা, একটা অবশ্যই লাইক করো, ঠিক আছে? যদি ভালো লেগে থাকে, আমি জোর করে লাইক করতে বলছি না, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। দেখো, তোমরা লাইক করলে বা কমেন্ট করলে আমারও ভালো লাগে, ঠিক আছে? তাহলে আমিও মোটিভেট হই আরও নতুন নতুন ক্লাস নিয়ে আসার জন্য। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে, এ পন্ড উইল বি ডাক ইন আওয়ার লোকালিটি, 24 men needed 12 days to cut the pond. How many men will be needed to dig that pond in 8 days? ঠিক আছে, মানে 24 জন 12 দিনে করতে পারে, তাহলে 8 দিনে কতজন করবে, ব্যাস। ঠিক আছে, এইখানে ভালো করে কোশ্চেন কিন্তু পড়বে, হাউ মেনি মোর মেন বলেনি কিন্তু, ঠিক আছে? হাউ মেনি মেন বলেছে। তাহলে হচ্ছে গিয়ে তোমার দেখো, M1 ইন্টু T1 মানে হচ্ছে 24 ইন্টু হচ্ছে গিয়ে 12 ইকুয়াল টু হচ্ছে M1 মানে M2 ইন্টু T2, M2 আমরা জানি না, এক্স ইন্টু হচ্ছে গিয়ে 8 দিনে। ওকে, তাহলে কাটাকাটি করো, 8 3 24, তাহলে 12 3 36, এক্স ইকুয়াল টু 36 হবে আমাদের অ্যান্সার। ওকে, অপশান এ অ্যান্সার। এইখানে কথা যদি বলতো যে হাউ মেনি মোর মেন উইল বি নিডেড টু ডিগ দ্যাট পড ইন 8 days, যদি মোর কথাটা, হাউ মেনি এইখানে যদি মোর কথাটা থাকতো দেখো, তাহলে কিন্তু অ্যান্সারটা আলাদা হতো। অ্যান্সারটা তখন কি হতো না, হচ্ছে গিয়ে 36 থেকে 24 বাদ দিয়ে দিতে, ঠিক আছে? 36 থেকে 24 বাদ দিলে যেটা হতো সেটা হতো অ্যান্সার। ওকে, যদি হাউ মেনি মোর মেনের কথাটা বলতো। নেক্সট কোশ্চেন নাম্বার 2 বলেছে, হাফ অফ এ ট্যাঙ্ক অফ 21 decimeter length, 11 decimeter breadth and 6 decimeter depth is full of water. Now if 100 iron spheres of 21 centimeter diameter is immersed completely into the water of the tank, find the rise of the water level in decimeter. ওকে, দেখো জাস্ট কিছুই নেই, তোমার হচ্ছে গিয়ে ট্যাঙ্কটার দেখো দৈর্ঘ্য এইটা, প্রস্থ এইটা, ইন্টু ওয়াটার লেভেল কতটা উঠবে আমরা জানি না, এক্স ধরে নিলাম, তাহলে 21 ইন্টু 11 ইন্টু এক্স ইকুয়াল টু, দেখো 100টা আয়রন পাইপ, তাহলে 100 ইন্টু স্ফিয়ার যেহেতু বলেছে, সরি 100 পাইপস বলে দিয়েছিলাম, 100 আয়রন স্ফিয়ার বলেছে, তাহলে স্ফিয়ারের তোমার ভলিউম কি, 4/3 পাই আর কিউব, তাহলে 4/3 পাই মানে 22/7 আর কিউব। আর দেখো এখানে 21 কি সেন্টিমিটার বলেছে ডায়ামিটারটা, তাহলে প্রথমত একে 2 দিয়ে ভাগ করে রেডিয়াসে কনভার্ট করতে হবে, তারপরে সেন্টিমিটার থেকে ডেসিমিটারে যাওয়ার জন্য সব সেম ইউনিটে নিয়ে যেতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে। অ্যাকচুয়ালি তোমার 21 বাই হচ্ছে গিয়ে 20 হবে গিয়ে রেডিয়াস, এত ইন ডেসিমিটার, ব্যাস। এটা 3 বার গুণ হবে, 4/3 পাই আর কিউব যেহেতু, তাহলে 21/20 ইন্টু 21/20। ওকে, ব্যাস, এটা সিম্পলিফাই করো, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, এই একটা 21, এই একটা 21 গেল, তারপরে 11, এখানে 2-এ 22, তারপরে দেখো এইখানে 2টো শূন্য গেল, এইখানে 2টো শূন্য গেল, তারপরে তোমার এইখানে 3 আর 7 মিলে 21, তাহলে এই একটা 21 চলে গেল। উপরে দেখো 4 2 8 পড়ে আছে, তাহলে এইখানে একটা 2, এখানে একটা 2, এখানে 2, তাহলে 3টে 2, ওই 3টে 2ও চলে যাবে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি এক্স ইকুয়াল টু পড়ে থাকবে তোমার 21/10, মানে হচ্ছে গিয়ে 2.1 ডেসিমিটার, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3, কি বলেছে, এ ম্যান ক্যান রো 8 km/h ইন স্টিল ওয়াটার, ইফ দ্য রিভার ইজ রানিং অ্যাট 3 km/h, ইট টেক্স 3 hours মোর ইন আপস্ট্রিম দেন টু গো ডাউনস্ট্রিম ফর দ্য সেম ডিস্টেন্স। ধরো আমরা জানি না x কিলোমিটার যেতে হবে তাকে, ঠিক আছে? তাহলে তোমার আপস্ট্রিমের টাইম কত লাগবে না, হচ্ছে গিয়ে 8 - 3, ঠিক আছে? ডিস্টেন্স বাই হচ্ছে গিয়ে তোমার আপস্ট্রিম রেট কি হবে, 8 - 3, সেই টাইমটা বলেছে ডাউনস্ট্রিমে কত টাইম লাগবে, x বাই তোমার তখন 8 + 3 হয়ে যাবে, তার থেকে বলেছে 3 ঘন্টা বেশি লাগবে, মানে +3। ব্যাস, এখান থেকে সিম্পলিফাই করো, যা হবে এক্স এর ভ্যালু সেটাই হবে গিয়ে, এই যে ডিস্টেন্স বলেছে দ্য ডিস্টেন্স অফ দ্য প্লেস, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু বেরিয়ে যাবে।
তাহলে দেখো একবারে তোমার এটা হচ্ছে গিয়ে এক্স বাই কত 5 মাইনাস এক্স বাই হচ্ছে 11 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 3। তাহলে তোমার 11 মাইনাস 5 মানে হচ্ছে গিয়ে 6 5 11 মানে হচ্ছে গিয়ে তোমার 6x ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 3 ইন্টু 5 ইন্টু 11। ওকে, তাহলে 3 দিয়ে কাটাকাটি করো, 3 2 6 আর হচ্ছে গিয়ে 11 5 55 55 বাই 2 এক্স ইকুয়াল টু 55 বাই হচ্ছে গিয়ে 2। ওকে, তাহলে 27 2 54 মানে 27.5 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। দেখো এটা জাস্ট সিম্পলিফিকেশন, আর কিছু না, তোমরা শেষ দিক থেকে পরপর করে আসো। প্রথমে হচ্ছে 256, 256 মানে এটা বর্গমূল করলে প্রথমে 16 আসবে, ঠিক আছে। তারপরে 16 প্লাস হচ্ছে গিয়ে 65, কত হচ্ছে 6 5 11 আর হচ্ছে গিয়ে তোমার 6 কে 7 কে 8 81, মানে এর জন্য আবার 9 আসবে। ওকে, এটা হলো 9 9 7 16 মানে 36 হয়ে যাবে। এই 36-এর জন্য আবার তোমার কত হবে 6 আসবে। তারপরে হচ্ছে গিয়ে 10 প্লাস 6 16, 16-র বর্গমূল হচ্ছে গিয়ে 4 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 5। কি বলেছে? বলছে দ্য এভারেজ অফ 5 নাম্বারস ইজ 45, ফার্স্ট 4 নাম্বার দিস, দেন ফাইন্ড দ্য 5th নাম্বার। জাস্ট কিছুই নেই, তোমার হচ্ছে গিয়ে 5টার এভারেজ বলেছে 45, তাহলে টোটাল হচ্ছে গিয়ে 5টার কত না 5 ইন্টু 45, ঠিক আছে। সেখান থেকে এই 4টে যোগ করে বাদ দিয়ে দাও। দেখো তোমার 40 আর 60 যোগ করলে 100, 100 আর 50 আর 30 মানে হচ্ছে 80, 180 190, তাহলে মাইনাস 190, ঠিক আছে। তাহলে হচ্ছে কি 45 5-এ কত তোমার 4 5-এ 20, 200 আর হচ্ছে কি 5 5 25, 225, তাহলে 225 মাইনাস 190, মানে এইদিকে থাকছে তোমার 10 আর ওইদিকে 25 মানে হচ্ছে 35, তাহলে 5th নাম্বারটা হচ্ছে গিয়ে 35, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। কি বলেছে দেখো, বলেছে দ্য ডায়াগোনাল অফ রম্বস আর ইন দ্য রেশিও 3:4, ইফ দ্য এরিয়া অফ দ্য রম্বস ইজ 54 সেন্টিমিটার স্কোয়ার দেন দ্য পেরিমিটার অফ দ্য রম্বস, ঠিক আছে। আচ্ছা, রম্বসের দেখো ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু d1 ইন্টু d2, ঠিক আছে। তাহলে এখানে বলা আছে হাফ ইন্টু, দেখো দুটো রেশিও বলা আছে 3:4, তাহলে একটাকে আমরা ধরে নিলাম 3x আর একটা হচ্ছে গিয়ে তাহলে 4x, তাহলে হাফ ইন্টু d1 d2 হয়ে গেল ইকুয়াল টু হচ্ছে গিয়ে 54। তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে যাব। দেখো 2 কাটাকাটি করো, 2 2 4, তারপরে হচ্ছে 3 2 6, 6 9 54, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 9, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে গিয়ে 3। আমরা পজিটিভ সাইনটা নেব, নেগেটিভটা নেব না, কারণ কি লেন্থ সবসময় পজিটিভ হয়, ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে 3। তাহলে দুটো ডায়াগোনাল, একটা হচ্ছে গিয়ে তোমার 3 3 9 সেন্টিমিটার আর একটা হচ্ছে গিয়ে তোমার 3 4 12 12 সেন্টিমিটার। তাহলে হচ্ছে গিয়ে তোমার অ্যাকচুয়ালি তোমার ছবিটা কীরকম হবে, এইরকম যদি তোমার একটা রম্বস হয়, তার এই যে ডায়াগোনাল দুটো পরস্পর পারপেন্ডিকুলার। ওকে, তাহলে একটা যেটা 9 ছিল তাকে অর্ধেক করো, তাহলে এইটুকু হবে গিয়ে 4.5, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে গিয়ে 6। এইটা আমাদের বের করতে হবে, সমকোণী ত্রিভুজের অতিভুজ, সেটা বের করলেই হচ্ছে গিয়ে রম্বসটার একটা সাইড পেয়ে যাব, ইন্টু 4 করব, তাহলে পেরিমিটার পেয়ে যাব। ওকে, আচ্ছা, তাহলে দেখো এইটা তার একটা সাইড কি হবে √অফ 6 স্কোয়ার প্লাস 4.5 এর স্কোয়ার। ওকে, তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, এটা হচ্ছে 36 প্লাস হচ্ছে গিয়ে 4.5 এর স্কোয়ার 45। তার মানে কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে, অনেকেই জানো, হ্যাঁ, যারা জানো না তারা জেনে নাও যে এর স্কোয়ার করার ফর্মুলা হচ্ছে কি এই যে 5-এর জন্য শেষে 5 যেহেতু আছে তাহলে 25 বসে যাবে 5-এর জন্য। তারপরে এই দিকে যে নাম্বারটা আছে সেইটার সঙ্গে 1 যোগ করবে, 4 আছে 1 যোগ করো 5, তাহলে 4 5-এ 20 গুণ করে এখানে বসিয়ে দাও, তাহলে 20 25 হচ্ছে গিয়ে 45-এর স্কোয়ার। ওকে, তাহলে এইটা দেখো পয়েন্ট আছে, তাহলে 20.25। হ্যাঁ, তাহলে এইটাকে তোমরা বর্গমূল করতে হবে, তাহলে 36 আর 20 হচ্ছে গিয়ে 56, তাহলে 56.25। এবার দেখো আমরা যদি ব্যাকওয়ার্ড মেথডে স্কোয়ার রুট করি, এইটার জন্য 25-এর জন্য তাহলে 0.5 বসলো, আর এইটা দেখো 56 মানে কি 7 8 56, দুটো কনজিকিউটিভ নাম্বারে দেখো 4-এর সঙ্গে 1 যোগ করেছি, মানে 4 আর 5 পরপর কনজিকিউটিভ নাম্বার, তাহলে 56টা হচ্ছে গিয়ে তোমার পরপর দুটো কনজিকিউটিভ নাম্বার কি হচ্ছে 7 56, 7 × 8, তাহলে আমরা ছোটোটা নেব, তাহলে এইটার ভ্যালু হবে গিয়ে 7.5।
7.5। ওকে, তাহলে এই গেল একটা রম্বসটার বাহু। তাহলে ইন্টু 4 করে দেবো, ঠিক আছে। 7.5 ইন্টু 2 করলে হচ্ছে গিয়ে তোমার 15 হয়, 15 ইন্টু 2 করলে আবার 30। তাহলে হচ্ছে গিয়ে রম্বসটার পেরিমিটার হচ্ছে বা হচ্ছে গিয়ে পরিধি, হ্যাঁ রম্বসটার পেরিমিটার বা হচ্ছে কি সরি পরিধি না পরিসীমা, পরিধি তো সার্কেলের ক্ষেত্রে হয়, তাহলে পরিসীমা হচ্ছে গিয়ে কত না 30 সেন্টিমিটার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7 দেখো, এটাও খুব ভালো কোশ্চেন। বলছে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ, ঠিক আছে। এখানে একটু খেয়াল করো, এই যে নিচের নাম্বারগুলো, এটা হচ্ছে গিয়ে দেখো 7 ইন্টু 8, তারপরে দেখো 8 ইন্টু 9, তারপরে দেখো এটা 9 ইন্টু 10, ঠিক আছে। এবার দেখো এই 9 10 বা 8 9 বা 7 8 তাদের ডিফারেন্স দেখো উপরে সবার 1 1 করে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে উপরেরটাকে আমরা লিখতে পারি, আমি এইখানে একটু লিখে নিচ্ছি, হ্যাঁ। তাহলে এটাকে আমরা 8 মাইনাস 7 করতে পারি, ঠিক আছে। 8 মাইনাস 7 করলাম, তাহলে 8 মাইনাস 7। এবার তারপরে যখন বাই বাই করবো দেখো প্রথমটা হবে কি তোমার 1 7 মাইনাস পরেরটা হবে 1 8, তারপরে সিমিলারলি 1 8 মাইনাস 1 9, এরকম করে তারপরে হবে গিয়ে তোমার 1 9 মাইনাস হচ্ছে গিয়ে 1 10, ঠিক আছে। তাহলে এই সব কটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 1 7 মাইনাস 1 10। তাহলে 10 মাইনাস 7 হচ্ছে গিয়ে তোমার উপরে 3 হবে, নিচে 10 7 70, 3 70, মানে হচ্ছে গিয়ে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এত কিছু করার দরকার নেই, যদি এটা বুঝতে পেরে যাও তাহলে মনে রাখবে প্রথমটা আর হচ্ছে লাস্টটার, ঠিক আছে, ডিফারেন্স, আর কিছু না। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 8। কি বলেছে, বলছে ইন অ্যান ইলেকশন 80% ভোটার কাস্ট দেয়ার ভোট অ্যান্ড দ্য উইনিং ক্যান্ডিডেট গট 65% অফ দ্য কাস্ট ভোট, ফাইন্ড আউট দ্য পার্সেন্টেজ অফ টোটাল ভোটার্স সাপোর্টেড হিম, ঠিক আছে। আচ্ছা, টোটাল হচ্ছে গিয়ে ধরো সাপোজ 100 ভোট, ওকে, টোটাল 100 ভোটার ধরে নিলাম, তার মধ্যে হচ্ছে গিয়ে 80 ভোটার হচ্ছে গিয়ে ভোট দিয়েছে, 80 ভোটার হচ্ছে ভোট দিয়েছে। এবার এই 80 ভোটার যে দিয়েছে, উইনিং ক্যান্ডিডেট গট 65% অফ দ্য কাস্ট ভোট, তাহলে এর 65% হচ্ছে গিয়ে তোমার উইনার পেয়েছে। তাহলে এত ইন্টু 65 বাই হচ্ছে গিয়ে 100, এটা হচ্ছে গিয়ে কে পেয়েছে না উইনার পেয়েছে। বলছে ফাইন্ড আউট দ্য পার্সেন্টেজ অফ টোটাল ভোটার সাপোর্টেড হিম, তাহলে এই যে 80 ইন্টু 65 বাই 100, এইটা 100-র কত পার্সেন্ট, ঠিক আছে। তাহলে এত বাই হচ্ছে গিয়ে 100 ইন্টু 100, ব্যাস এটাকে সিম্পলিফাই করে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে এই 100 কেটে গেল, তাহলে এইটা একটা শূন্য গেল, তারপরে হচ্ছে গিয়ে দেখো 10 দিয়ে কাটাকাটি করার দরকার, নিচে যদি 10 থাকে তাহলে কখনো কাটাকাটি করবে না, জাস্ট উপরে একটা গুণ করে ফেলো। দেখো 8 5 40 0, তারপর 8 6 48, 48 আর 4 52, তাহলে 52 বাই হচ্ছে গিয়ে 10, মানে হচ্ছে গিয়ে তোমার 52% হচ্ছে গিয়ে তাকে সাপোর্ট করেছে, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। বলেছে এ পার্সন ট্রাভেলস 10 কিলোমিটার বাই বাস ইন 30 মিনিটস, দেন দ্য ভেলোসিটি অফ দ্য বাস, জাস্ট কিছুই নেই, ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স হচ্ছে 10 কিলোমিটার, টাইমটাকে তুমি দেখো কিলোমিটার আওয়ারের স্পিডগুলো আছে, তাহলে 30 মিনিট মানে হচ্ছে গিয়ে তাকে ঘন্টায় কনভার্ট করো, মানে বাই 60টা আমি উপরে লিখছি ইন্টু 60, ব্যাস এটাই হচ্ছে গিয়ে স্পিড হবে বা ভেলোসিটি হবে। তাহলে 30 2 60 মানে হচ্ছে গিয়ে 20 কিলোমিটার পার আওয়ার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। বলেছে দ্য লেন্থ অফ এ রেডিয়াস অফ এ সার্কেল ইজ 13 সেন্টিমিটার, লেন্থ অফ দ্য রেডিয়াস অফ এ সার্কেল হচ্ছে 13 সেন্টিমিটার, অ্যান্ড দ্য লেন্থ অফ দ্য কোয়ার্ড of a circle is 10 centimeter, the distance of the chord from the center of the circle, ল্যাঙ্গুয়েজটা একটু ভুল আছে দেখো, the length of the chord of the circle হবে, of a circle মানে কি, এটা আলাদা বোঝাচ্ছে, এটা এ না হয়ে এখানে একবার দা হবে, of the circle is 10 centimeter, মানে বলতে চাইছে এইরকম একটা যদি তোমার সার্কেল হয়, ঠিক আছে, এটা যদি সাপোজ সেন্টার হয়, একটা বলছে কর্ড এইরকম 10 সেন্টিমিটারের কর্ড, আর হচ্ছে গিয়ে তোমার রেডিয়াসটা বলেছে 13, মানে এইটুকু হচ্ছে গিয়ে তোমার 13, আর রেডিয়াস যেহেতু 10, তাহলে এইখান থেকে আমরা যদি পারপেন্ডিকুলার ড্র করি, এইটা হচ্ছে গিয়ে 5, ঠিক আছে। তাহলে এই ডিস্টেন্সটা কত, এইটাকে আমরা এক্স ধরে নিলাম, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে তোমার দেখো, হ্যাঁ
এখানে মনে রাখবে, আমি ট্রিপলেট কথা বলি, যারা আমার রেগুলার ক্লাস করো অনেকেই জানো যে ট্রিপলেটটা কি, মানে 3 4 5, মানে কি এইরকম তিনটে সংখ্যা যাদের দুটো স্কোয়ারের সমষ্টি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 5 স্কোয়ার, তখন এই 3 4 5কে বলবো ট্রিপলেট। এখানে দেখো 5 আর 13 আছে, মনে রাখবে 5 12 আর হচ্ছে গিয়ে 13 হচ্ছে গিয়ে ট্রিপলেট। এইগুলো যদি জানা থাকে তাহলে তোমার ইনস্ট্যান্ট এটা 12 ভেবে নিয়ে অ্যান্সার বের করতে পারো, ঠিক আছে। কিন্তু না হলে কিছু প্রবলেম নেই, তোমাকে করতে হবে কি √13 স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে 5 স্কোয়ার, সিম্পলিফাই করলে যা হবে, ঠিক আছে 12 আসবে, সেটা হবে গিয়ে অপশান কি চেয়েছিল, দ্য ডিস্টেন্স অফ দ্য কর্ড ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল, মানে অপশান বি হবে অ্যান্সার, 12 সেন্টিমিটার হবে। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 11, বলেছি দ্য প্রোডাক্ট অফ দ্য 2 পজিটিভ নাম্বারস ইজ দিস অ্যান্ড দেয়ার কোশ্চেন্ট ইজ, মানে গুণফল এটা ভাগফল, তাহলে দ্য 2 নাম্বার আর, ঠিক আছে। আচ্ছা, দুটোর প্রোডাক্ট বলেছে তোমার কত হবে না 16/50। আচ্ছা, কোন অপশানটা দেখি যে দুটোর গুণফল হচ্ছে গিয়ে তোমার 16/50 হচ্ছে। আচ্ছা, 16/50টা কিন্তু একটু কাটাকাটি করে ছোট করে নাও। দেখো 2 যদি কাটি, 2 আসতে 16, 2 25 50, ওকে, তাহলে 8/25। তাহলে প্রথম অপশান দেখো গুণ করলে তোমার 4-এর 25 হচ্ছে, এটা অ্যান্সার হতে পারে না। 4 2 8/25 দ্বিতীয় অপশানটা হচ্ছে, তারপরে 6 2 12/25 এটাও হবে না, 3 4 12/25 এটাও হবে না, তাহলে একটাই মাত্র অপশান বি হচ্ছে অ্যান্সার। ওকে, আর কোশ্চেনটা আমাদের টেস্ট করার দরকার নেই। দেখো তোমার এমনি ভাগ করলেও দেখো 2-এর 5 বাই হচ্ছে গিয়ে 4-এর 5, 5 5 অটোমেটিক কেটে যাবে, 2/4 মানে 1-এর 2, তাই আছে। ওকে, এটা চেক করার দরকার নেই, একটা অপশানেই আমরা দেখছি দুটোর গুণফল হচ্ছে 8-এর 25 হচ্ছে, ব্যাস ওটাই অ্যান্সার, ঠিক আছে। 4টের মধ্যে যে কোনো একটা অপশানই তো অ্যান্সার হবে, সেখানে তো দুটো অ্যান্সার হতে পারে না, ঠিক আছে। যদি হয় সেখানে কোশ্চেন ভুল আছে, অপশান ভুল দেওয়া আছে, ওকে, সেই জন্য শুধু সময় নষ্ট করবে না। এরপরে আছে কোশ্চেন নাম্বার 12, কি বলেছে, ইফ দিস দেন দ্য ভ্যালু অফ পি। ওকে, আচ্ছা দেখো এই সবগুলোকে আমরা কে ধরে নিই, ঠিক আছে, এইটা ইকুয়াল টু আমরা কে যদি ধরে নিই, তাহলে দেখো তোমার এ ইকুয়াল টু কত পাচ্ছ, তো হচ্ছে 2k, বি ইকুয়াল টু কত পাচ্ছ 3k, আর হচ্ছে গিয়ে সি ইকুয়াল টু কত পাচ্ছ 4k। ওকে, আর এইটা ইকুয়াল টু পিকে হবে, ঠিক আছে। তাহলে এইখানে আমরা যদি বসিয়ে দিই দেখো, তাহলে 2a, তাহলে হচ্ছে গিয়ে এ মানে আবার 2k, তাহলে এটা হয়ে গেল 4k, মাইনাস 3b, তাহলে 3 3 9k প্লাস 4c মানে 4 4 16k, এইটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার পি কে। ওকে, তাহলে এখান থেকে তুমি সিম্পলিফাই করো, সব কে গুলো বাদ দিয়ে দাও, ঠিক আছে। 6 4 10 20 মাইনাস হচ্ছে 9 মানে হচ্ছে গিয়ে 11k ইকুয়াল টু হচ্ছে গিয়ে পি কে, তাহলে কে এর ভ্যালু পি এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 11, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 13, কি বলেছে, দ্য প্রাইস অফ এ মেশিন ইন এ ফ্যাক্টরি ডেপ্রিসিয়েটস অ্যাট দ্য রেট অফ 10% অফ দ্য প্রাইস অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, ইফ দ্য প্রেজেন্ট প্রাইস এত, দেন ক্যালকুলেট হোয়াট উইল বি ইটস এস্টিমেটেড প্রাইস আফটার 3 ইয়ার। তাহলে 3 বছর পরে বলেছে, যখনই পরে বলবে, ঠিক আছে, মানে ফরওয়ার্ডে বলবে 100টা নিচে, আর যখন ব্যাকওয়ার্ডে বলবে 100টা উপরে, এইটুকু মনে রাখবে, ঠিক আছে। তাহলে আফটার বলেছে, তাহলে 100টা নিচে, তাহলে হচ্ছে গিয়ে অ্যান্সার কী হবে না হচ্ছে গিয়ে তোমার 60,000 ইন্টু হচ্ছে 100টা নিচে হবে, হ্যাঁ। তাহলে 10% করে কি হচ্ছে ডেপ্রিসিয়েট করছে, মানে উপরে হবে 90। ওকে, তাহলে ইন্টু 90/100, তাহলে 3 বছর যেহেতু বলেছিল, তাহলে 3টে 90/100 হবে, ব্যাস। এটাকে সিম্পলিফাই করো, শূন্য কাটো আগে, 1 2 3, তাহলে এই 1 2 3 চলে গেল, তারপরে 1 2 3 1 2 3, ব্যাস। ওকে, তাহলে এইটাকে দেখো তোমার এবার গুণ করো, 6 9 54 আর 9 9 81, ঠিক আছে, 54 আর হচ্ছে গিয়ে 81, তোমার শেষে একটা শূন্য তো হবে, তারপরে হচ্ছে গিয়ে 4 হবে, মানে তোমার লাস্টের দুটো ডিজিট হচ্ছে গিয়ে 40 হবে, সেক্ষেত্রে অপশান বিটা বাদ চলে গেল, ঠিক আছে, কিছু করার নেই, গুণ করতে হবে। আদারওয়াইজ হচ্ছে গিয়ে তোমার ডিজিটাল সাম দিয়ে আমরা করতে পারি, যেহেতু 9 আছে মানে ডিজিটাল সাম 0 হবে। কোন অপশানটা দেখো ডিজিটাল সাম 0 হচ্ছে কিনা,
4 3 7 7 14 আর 4 18, এইটা ডিজিটাল সাম 0 হচ্ছে, এইটা অ্যান্সার হতে পারে। বাকিটা দেখি 4 6 4 10 10 আর হচ্ছে কি 7 17, 7 1 8, না এইটা ডিজিটাল সাম 0 হবে না, তাহলে এইটা অ্যান্সার হবে না। তারপরে দেখো 4 4 8 4 12 আর হচ্ছে গিয়ে তোমার 7 2 9 19, হ্যাঁ এটাও ডিজিটাল সাম 1 হচ্ছে, এটাও অ্যান্সার হবে না, তাহলে একমাত্র অপশান এ হবে অ্যান্সার। ঠিক আছে, এই বড় বড় গুণের ক্ষেত্রে আমরা ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করতে পারি, যেখানে হচ্ছে গিয়ে তোমার ডিজিটগুলো সাম যদি 9 হয় মানে 0। ঠিক আছে, 9-এর ডিজিটাল সাম যেহেতু এখানে দেখো তোমার 9 একটা আছে, দুটো আছে, তিনটে, মানে একটা থাকলেই তার ডিজিটাল সাম অবভিয়াসলি 0 হবে। ঠিক আছে, তাহলে সেই 0, তাহলে দেখবো কোন অপশানটা ডিজিটাল সাম 0 হচ্ছে, সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, আর গুণ করতে হবে না, না হলে তুমি গুণ করতে পারো, সময় নষ্ট। ঠিক আছে, এগুলো দেখো প্র্যাকটিসের উপর। কেউ বলবে স্যার আমি গুণ করেই আমার তাড়াতাড়ি হয়ে যাবে, হ্যাঁ ডিজিটাল সাম সবগুলো চেক করতে করতে, সেটাও করতে পারে। যার যেটা, দেখো এই ম্যাথসে ক্যালকুলেশন যার যত ফাস্ট সে তত এগিয়ে থাকবে, আর কিছুই না। দেখো এখানে এইসব অঙ্কগুলো খুব একটা যে প্রবলেমেটিক বা আননোন অঙ্ক তো নয়, কিন্তু সেখানে তোমার যত ক্যালকুলেশন তোমার স্পিড ফাস্ট হবে তত তুমি এগিয়ে যাবে, আর কিচ্ছু না। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14 বলেছে, ইফ এ কমোডিটি ইজ সোল্ড with successive discount of 20% and 10%, what will be the equivalent discount? মানে কি 20% আর 10% এর ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট কত? ওকে, জাস্ট কিছুই নেই, আমরা ফর্মুলা জানি কি x + y - xy/100, তাহলে 20 + 10 - 20 × 10/100। ওকে, আগে এইটা ক্যালকুলেট, দেখো এগুলো মুখে মুখে হবে, 20 10 30, আর এইটার হচ্ছে গিয়ে তোমার দেখো দুটো শূন্য কেটে যাবে মানে 2, 30 - 2 মানে 28, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 15, বলে যে এ পার্সন গোজ 24 মিটার ওয়েস্ট ফ্রম এ প্লেস অ্যান্ড দেন হি গোজ 10 মিটার নর্থ, দ্য ডিস্টেন্স অফ দ্য পার্সন ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট। আচ্ছা, আমরা দেখো এটা অনেকটা তোমার ডিরেকশান টেস্টের কোশ্চেন, রিজনিংয়ের। আমরা একটু প্রিন্সিপাল ডিরেকশান সবসময় মনে রাখবে, খাতার উপরের দিকটা সবসময় নর্থ। ঠিক আছে, আর তোমার ডান হাত যেদিকে সেদিকে হচ্ছে ইস্ট, ব্যাস। তাহলে অবভিয়াসলি নিচের দিকটা তোমার সাউথ হয়ে গেল, আর এটা হচ্ছে গিয়ে ওয়েস্ট হয়ে গেল। ওকে, এবারে দেখো সে হচ্ছে 24 কিলোমিটার ওয়েস্টে গেছে, তাহলে এরকম করে 24 কিলোমিটার গেছে এইদিকে। তারপরে হচ্ছে গিয়ে অ্যান্ড দেন গোজ 10 মিটার নর্থ, তারপরে নর্থে গেছে 10 মিটার। ওকে, তাহলে হচ্ছে দ্য ডিস্টেন্স অফ দ্য পার্সন ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, সবসময় ডিস্টেন্স হচ্ছে ওকে কি স্ট্রেট লাইন বরাবর হবে ডিস্টেন্স, তাহলে এইটা হচ্ছে গিয়ে 24 আর এটা হচ্ছে গিয়ে 10, তাহলে এইটা কত হবে? ঠিক আছে, তাহলে হচ্ছে কি তোমার এটা হচ্ছে গিয়ে এই যে মানে তোমার তোমার হচ্ছে √24² + 10²। ঠিক আছে, 24² কত হবে তোমার হচ্ছে গিয়ে 24², দেখো 24² মানে কত 576। ঠিক আছে, 576 আর হচ্ছে গিয়ে আরও 100 মানে হচ্ছে 676 হচ্ছে গিয়ে কার তোমার 26² তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 16, কি বলেছে? বলেছে এ ট্রেন পাসেস 2 ব্রিজেস অফ লেন্থ এত মিটার অ্যান্ড এত মিটার ইন 25 সেকেন্ড অ্যান্ড 17 সেকেন্ড রেসপেক্টিভলি, লেন্থ অফ দ্য ট্রেন। ঠিক আছে, আচ্ছা দেখো এইটা হচ্ছে 25 সেকেন্ডে যায় কত না হচ্ছে 210, আর 17 সেকেন্ডে 122, তাহলে 25 থেকে 17 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে গিয়ে তোমার 5 3 8, 8 সেকেন্ডে যাচ্ছে কতটা না হচ্ছে গিয়ে 210 থেকে তোমার 122 বাদ দিয়ে দাও, তাহলে 210 122 বাদ দিলে হচ্ছে গিয়ে তোমার এখানে 8, আর এখানে হচ্ছে গিয়ে 10 থেকে 2 গেলে 8, তাহলে 88। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তুমি যে কোনো একটা মানে 1 সেকেন্ডে যাচ্ছে তোমার 11, তাহলে 25 সেকেন্ডেটা বের করে নাও, তাহলে 25 সেকেন্ডে যাচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 2 7 5। ঠিক আছে, 11 দিয়ে গুণ করার সুন্দর নিয়ম কি না, ওই যে ধরো 25-এর সঙ্গে 11 গুণ করছি, 2 আর একটু ছেড়ে 5 লিখে নেবে, আর দুটোকে যোগ করে মাঝখানে বসিয়ে দেবে, 5 দিয়ে 7। ওকে, যাই হোক এইটা হলো তোমার, এটা 25 সেকেন্ডে এতটা যায়, 25 সেকেন্ডে এতটা যায় মানে কি সে তার নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্যটা কভার করে, তাহলে এখান থেকে 210 বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে গিয়ে ট্রেনটার লেন্থ পেয়ে যাবে, তাহলে 5 আর এখানে হচ্ছে গিয়ে তোমার 6 65, তাহলে 65 মিটার হবে ট্রেনটার লেন্থ। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 17, বলেছে দ্য কস্ট অফ কাল্টিভেশন অফ এ 30 মিটার লং pieces of land is ₹150. If the breadth of the land be 5 meter less, the cost would have been এত মিটার the breadth of the land. ঠিক আছে, আচ্ছা
দেখো তোমার প্রথমে হচ্ছে গিয়ে আমরা এরিয়াটা বের করে নেব। আমরা ব্রেথটা তো জানি না, তাহলে হচ্ছে গিয়ে 30 ইন্টু হচ্ছে গিয়ে এক্স যদি এরিয়া হয়, তাহলে এইটা তোমার করতে ভ্যালু লাগে কত, তোমার হচ্ছে গিয়ে 150, তাহলে এইটা বাই 150 করে দিই, ইকুয়াল টু হবে তোমার পরের ক্ষেত্রে 30 বলছে ল্যান্ড বি 5 মিটার লেস, ব্রেথ অফ দ্য ল্যান্ড যদি 5 মিটার লেস হতো, তাহলে 30 ইন্টু ব্রেথটা হচ্ছে গিয়ে এক্স মাইনাস 5 হতো, ঠিক আছে, বাই হচ্ছে গিয়ে তোমার 120, ব্যাস, ঠিক আছে, মানে পার স্কোয়ার মিটারের খরচটা আমরা সেম করে দিলাম। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু বের করে যা হবে সেটা অ্যান্সার। ওকে, তাহলে এই 30 চলে গেল, এই শূন্য চলে গেল, তারপরে তোমার আরও কাটাকাটি করে 3 5 15, 3 4 12, ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার, তাহলে সবগুলো আমরা যদি একদিকে নিয়ে চলে আসি, ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে দেখো x/4 মাইনাস x/5 ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 5/4 দাঁড়াবে। ওকে, তাহলে তোমার 5 মাইনাস 4 মানে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি এক্স বাই হচ্ছে গিয়ে 5 4 20 ইকুয়াল টু 5/4, তাহলে হচ্ছে গিয়ে তোমার এক্সের ভ্যালু হবে গিয়ে তোমার 25। ওকে, ঠিক আছে, তাহলে এক্সের ভ্যালু 25, দ্য ব্রেথ অফ দ্য ল্যান্ড চেয়েছিল, তাহলে অপশান এ হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 18, কি বলেছে, হোয়াট ইজ দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম হোয়েন দ্য ইন্টারেস্ট অফ দ্য সাম অফ মানি ইজ, এখানে সাম মানি ইজ 10 years উইল বি 2/5 পার্ট অফ দ্য অ্যামাউন্ট, ঠিক আছে, প্রিন্সিপাল অ্যালং উইথ ইন্টারেস্ট। দেখো 2/5 পার্ট অফ দ্য অ্যামাউন্ট, তাহলে অ্যামাউন্টটা যদি তোমার 5 ইউনিট হয়, তার মধ্যে ইন্টারেস্টটা হচ্ছে গিয়ে, মানে অ্যামাউন্টটা যদি তোমার 5 ইউনিট হয়, তার মধ্যে ইন্টারেস্টটা হচ্ছে গিয়ে 2 ইউনিট, আর প্রিন্সিপালটা হচ্ছে গিয়ে তোমার 3 ইউনিট। তাহলে এই প্রিন্সিপাল আর ইন্টারেস্ট মিলিয়ে হচ্ছে গিয়ে তোমার 5 ইউনিট, কারণ কি এই যে 2/5 বলেছে, ঠিক আছে, 5 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে গিয়ে তোমার ইন্টারেস্ট, 10 বছরের ইন্টারেস্ট, তাহলে এখান থেকে তোমার রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি এরকম ভাবি, তাহলে আমাদের ফর্মুলা কি, আই ইকুয়াল টু পি আর টি বাই হচ্ছে গিয়ে 100। ওকে, তাহলে হচ্ছে গিয়ে 2 ইউনিট হচ্ছে ইন্টারেস্ট, প্রিন্সিপাল হচ্ছে 3 ইউনিট, রেট অফ ইন্টারেস্ট জানি না, টাইমটা হচ্ছে 10 বছর, বাই হচ্ছে গিয়ে 100। ওকে, তাহলে 0 0 কাটলো, তারপরে হচ্ছে গিয়ে তোমার আর কিছু কাটাকাটি হবে না, তাহলে আর ইকুয়াল টু 20 বাই হচ্ছে গিয়ে 3, ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 20/3, তাহলে 3 6 18, 6.23%, 6.23% মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 19, বলেছে মাই আঙ্কেলস প্রেজেন্ট এজ ইজ টুয়াইস অফ মাই সিস্টার্স এজ, ঠিক আছে, 10 years ago my uncle's age was thrice of my sister's age, find the present age of my uncle। আচ্ছা, প্রেজেন্ট এজ যে দেখো আঙ্কেল আর হচ্ছে গিয়ে সিস্টার, হ্যাঁ, ইকুয়াল টু রেশিও কি না, মাই আঙ্কেল প্রেজেন্ট এজ টুয়াইস, মানে তাহলে 2:1, আর হচ্ছে 10 বছর আগে আঙ্কেল ইজ টু সিস্টার কত ছিল না হচ্ছে গিয়ে থ্রাইস, তাহলে 3:1। এবার হচ্ছে গিয়ে দেখো তোমার এইদের দেখো ডিফারেন্সটা সেম করে দাও, কারণ কি দুজনে যতদিন জীবিত থাকবে তাদের বয়সের ডিফারেন্সটা সেম হবে, তাহলে এখানে 2 আর 1-এর ডিফারেন্স 1, আর এখানে 3 আর 1-এর ডিফারেন্স কত না হচ্ছে গিয়ে তোমার 2, তাহলে তুমি একে হচ্ছে গিয়ে 2 দিয়ে গুণ করে দাও, আর একে হচ্ছে গিয়ে 1 দিয়ে গুণ করো, তাহলে এটা দাঁড়াবে হচ্ছে 4:2, আর এইটা দাঁড়াবে হচ্ছে গিয়ে 3:1। ওকে, দেখো এইখানেও 4 - 2 2 হচ্ছে ডিফারেন্স, 3 আর 1 2 ডিফারেন্স হচ্ছে। এবারে হচ্ছে গিয়ে দেখো 4 থেকে কমেছে 3, হ্যাঁ, আর 2 থেকে কমেছে 1, মানে 1 ইউনিট করে কমেছে, 1 ইউনিট মানে হচ্ছে যে 10 বছর 10 ইয়ার্স এগো বলেছে, তাহলে এই 1 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 10 ইয়ার্স, ঠিক আছে। তাহলে হচ্ছে কি চেয়েছিল, ফাইন্ড দ্য প্রেজেন্ট এজ অফ মাই আঙ্কেল, তাহলে প্রেজেন্ট এজ অফ মাই আঙ্কেল হচ্ছে 4 ইউনিট, ঠিক আছে, সবসময় কিন্তু এইটা নেবে, গুণ করার পরে যেটা কনভার্টেড রেশিওটা নেবে, কিন্তু এইটা কিন্তু নেবে না আগে যে রেশিওটা ছিল, হ্যাঁ, এটা ভালো করে মাথায় রাখবে। আচ্ছা, তাহলে এখানে 4 ইউনিটের ভ্যালু হবে কত, সেটাই হবে তোমার আনসার, তার 4 ইউনিট হচ্ছে কি 40 ইয়ার্স হবে, তাহলে মাই আঙ্কেলস প্রেজেন্ট এজ হচ্ছে 40 ইয়ার্স, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার
20 বলেছে এ মিক্সচার কন্টেন্টস অ্যালকোহল অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও 4:3 ইফ 5 liter of water is added to the mixture the ratio becomes 4:5 then the quantity of the alcohol দেখো প্রথমে তোমার অ্যালকোহল ইস টু ওয়াটার কত ছিল না 4:3 পরে অ্যালকোহল ইস টু ওয়াটার কত হয়েছে না হচ্ছে গিয়ে তোমার 4:5 দেখো তোমার কি করেছে 5 লিটার অফ ওয়াটার অ্যাড করেছে সেই জন্য দেখো তোমার অ্যালকোহলটা সেম আছে আর ওয়াটারটা 2 ইউনিট বেড়েছে তাহলে এই 2 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 5 লিটার ওকে এবার কী চেয়েছে দেন দ্য কোয়ান্টিটি অফ দ্য অ্যালকোহল ইন দ্য গিভেন মিক্সার তাহলে 4 ইউনিট হচ্ছে গিয়ে তোমার 10 লিটার ওকে এখানে তো যদি দুটো অ্যালকোহল সেম না থাকতো তাহলে তোমাকে প্রথমে অ্যালকোহলটা সেম করে নিতে হতো ওকে তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে 10 লিটার মানে অপশান এ হবে অ্যান্সার ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21 কি বলেছে দেখো বলেছে এ ম্যানস প্রেজেন্ট এজ ইজ 125% অফ হোয়াট ইট ওয়াজ 10 years ago ঠিক আছে হিজ প্রেজেন্ট এজ ইজ ওকে আচ্ছা প্রেজেন্ট এজ বলেছে 125% আচ্ছা 125%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত তোমার 25 অ্যাকচুয়ালি 25%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত 25% মানে হচ্ছে 1/4 25 5-এ 125 তাহলে 125%-এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 5/4 ওকে তাহলে আগে যদি তোমার 4 ইউনিট থাকতো হ্যাঁ তাহলে আগে যদি 4 ইউনিট ছিল সেটা হচ্ছে গিয়ে বেড়েছে হ্যাঁ তাহলে হচ্ছে গিয়ে 5 ইউনিট হয়ে গেছে ঠিক আছে তাহলে 10 years ago এ ম্যানস প্রেজেন্ট এজ হচ্ছে 120% অফ হোয়াট ইট ওয়াজ 10 years ago তাহলে দেখো এইখানে এই যে 1 ইউনিট এই 1 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার কত 10 years ঠিক আছে তাহলে হচ্ছে হিজ প্রেজেন্ট এজ তাহলে প্রেজেন্ট এজ হচ্ছে গিয়ে তোমার 5 ইউনিট তাহলে 5 ইউনিট মানে হচ্ছে গিয়ে তোমার 50 ইয়ার্স হবে তার অ্যান্সার ওকে তার প্রেজেন্ট এজ হচ্ছে 50 ইয়ার্স মানে অপশান সি অ্যান্সার একটু যদি কনফিউশন হয় দেখো একটু ভেবে নাও তাহলে 10 বছর আগে তার বয়স কত ছিল 40 বছর তাহলে এই 40-এর তুমি 125% বের করো 125 বাই হচ্ছে গিয়ে 100 তাহলে এই 25 দিয়ে কাটো 25 5-এ 125 25 4-এ 100 4 10-এ 40 দেখো তোমার 50 হচ্ছে কি না ঠিক আছে তাহলে এখানে অপশান সি হবে অ্যান্সার এরপরে সি কোশ্চেন নাম্বার 22 দেখো এটা রিজনিংয়ের কোশ্চেন দেখো তোমার এইখানে এক্স আছে তুমি এটাকে রো ওয়াইজ ভাবতে পারো কলাম ওয়াইজ ভাবতে পারো আচ্ছা আমরা যদি রো ওয়াইজ ভাবি দেখি আসে কিনা আচ্ছা 4 আর 9 13 এখানে 26 আছে দেখো তাহলে এই দুটোকে যোগ করছে 4 আর 9 যোগ করার পর ইন্টু 2 করে দিচ্ছে হ্যাঁ 9 4 13 ইন্টু 2 26 আর এখানে 9 6 15 25 দিয়ে দেখো 50 হয়েছে তাহলে 16-এর সঙ্গে কত যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা 40 হবে প্রথমে তুমি একে 2 দিয়ে ভাগ করে দাও তাহলে হচ্ছে কি 20 তাহলে 16 মাইনাস 20 মানে হচ্ছে কি এটা হবে গিয়ে 4 ঠিক আছে তাহলে 16 4-এ 20 ইন্টু 2 করলে 40 হবে তাহলে 4 হবে অ্যান্সার এক্সের জায়গায় তাহলে অপশান বি হবে অ্যান্সার ওকে নেক্সট কোশ্চেন নাম্বার 23 বলেছে in a partnership business the ratio of capitals of Amit, Angona and Badal is এত they make a profit of এত % at the end of the year the profit share of Badal তুমি প্রথমে একে এমনি সিম্পল ফ্র্যাকশানে কনভার্ট করে নাও রেশিওতে কনভার্ট করে নাও দেখো একবারে করতে পারো এটা ঠিক আছে এর রেসিপ্রোকাল রেশিও কি হবে না হচ্ছে গিয়ে তোমার প্রথমটা হচ্ছে গিয়ে দেখো 6 বাদ দিয়ে দাও তাহলে প্রথমটা হচ্ছে গিয়ে 5 × 4 is 2 দ্বিতীয়টা হচ্ছে গিয়ে তোমার 5 বাদ দিয়ে 6 × 4 তারপরে তৃতীয়টা হবে গিয়ে তোমার 4টা বাদ দিয়ে 6 × 5 এবার এখানে কাটাকাটি হয় নাকি সিম্পলিফাই করে না হ্যাঁ 2-এ একটা কাটো ঠিক আছে 2 দিয়ে কাটলে এটাও 2 করে দাও হ্যাঁ এটাও 3 করে দাও ঠিক আছে তাহলে একটা করে 2 কাটলো আর কিছু কাটবে না আর কাটবে না তাহলে হচ্ছে গিয়ে 5 দিয়ে 10 12 আর এটা হচ্ছে গিয়ে 15 ওকে তাহলে টোটাল কত ইউনিট হচ্ছে দেখো তোমার হচ্ছে গিয়ে 5 2 মানে 30 37 তাহলে 37 ইউনিট মানে হচ্ছে গিয়ে তোমার কত 3700 টাকা 3700 টাকা কার শেয়ার বলেছে বাদল কোথায় আছে লাস্টে মানে 15 ইউনিট তাহলে 15 ইউনিট মানে হচ্ছে গিয়ে তোমার 1500 টাকা ওকে তাহলে বাদলের শেয়ার 1500 টাকা মানে অপশান এ অ্যান্সার নেক্সট কোশ্চেন নাম্বার 24 বলেছে বুলু অ্যান্ড তথাগত ক্যান ডু এ work separately in 20 days 30 days respectively after working 7 days together both of them left
away. Then Tatai came and completed the rest of the work alone in 10 days. How many days Tatai will complete the work alone? আচ্ছা দেখো, প্রথমে হচ্ছে গিয়ে তুমি বুলু আর তথাগত কাজটা মানে দুজনে মিলে কতদিনে করে আগে বের করে নাও। তাহলে দুটোর গুণ বাই দুটোর যোগ, 20 ইন্টু 30 বাই হচ্ছে গিয়ে দুটোর যোগ মানে 50। তাহলে 0 0 কাটলো, 5 5 4 20, তাহলে 4 3 12। ঠিক আছে, 12 দিনে কাজটা কমপ্লিট করতে পারতো, কিন্তু তারা 7 দিন কাজ করেছে। ঠিক আছে, তাহলে 7 দিন কাজ করেছে মানে 7-এর 12 কাজ করে ফেলেছে, তাহলে পড়ে থাকছে 5-এর 12 কাজ। সেই 5-এর 12 কাজটা তাতাই এসে 10 দিনে করেছে। তাহলে সে 5-এর 12 অংশ তাতাই করে 10 দিনে, তাহলে পুরো কাজটা এক অংশ কত দিনে করবে না, এটাকে উল্টে গুণ করে দাও। তাহলে 12 বাই হচ্ছে গিয়ে 5, 5 2 10 মানে হচ্ছে গিয়ে তোমার 120 দিনে। 12 দিয়ে 24, সরি আমি এটাকে 10 ভেবেছি, 12 দিয়ে 24, তাহলে 24 দিন লাগবে তাতাইয়ের পুরো কাজটা একাকি করতে। তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছে কোশ্চেন নাম্বার 25 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। বলেছে দ্য রেশিও অফ দ্য টু নাম্বার 3:4 অ্যান্ড দেয়ার HCF ইজ 4, দেয়ার LCM ইজ। জাস্ট কিচ্ছু নেই, দেখো রেশিও বলেছে, তাহলে আমরা ধরে নিই একটা সংখ্যা 3x আর একটা হচ্ছে গিয়ে 4x। দেখো এদের HCF কী হবে, x, সেই x-এর ভ্যালুই বলা আছে 4। ঠিক আছে, তাহলে দেয়ার LCM, এবার 3x আর 4x এর LCM কি 12x, তাহলে হচ্ছে গিয়ে 12 ইন্টু 4, 12 4 48 হবে তোমার অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ভালো থাকবে, বাই।